সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ সোমবার ৩রা মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, ক্ষমতাচ্যুত হতে পারেন জেলেনস্কি। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, রমজানে আরো জোর দাঁড়াচ্ছে অভিযান, থাকছে না ডেভিল হান্ট নাম। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, সন্তোষজনক নয় ৭৮৯ প্রকল্পের অগ্রগতি। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল এনসিপি কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, স্থবির আবাসন খাত। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, ভোজ্য তেল ব্যবসায়ীরা কথা রাখেনি, ভোক্তা অধিদপ্তরের আক্ষেপ। এরপর সমকালের মেইন হেডিং, সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশু সহ ৮ জন দগ্ধ। এরপর জায়দিনের মেইন হেডিং, মধ্যপন্থার দল চায় এনসিপি, একই ধারায় বিএনপি জামায়াত। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি আজ। এরপর মানবজমিনের মেইন হেডিং, নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশু সহ দগ্ধ ৮। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের আপিল শুনানি আজ। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা দিল্লির বৈঠক, কিসের ইঙ্গিত। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পান। সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ একটা আপিল করেন। সেই আপিলের বিরুদ্ধে আজকে শুনানি হতে যাচ্ছে। এটা নিয়ে আরটিভি নিউজ একটা প্রতিবেদন করছে। চলো, খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের আপিল শুনানি আজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া খালাসের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের করা লিভ টু আপিলের উপর শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিন ধার্য রয়েছে আজ সোমবার ৩রা মার্চ সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি হওয়ার কথা। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের করা লিভ টু আপিলের উপর শুনানির ধার্যের জন্য আজকের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ২রা মার্চ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এই ছিল আজকের প্রধান শিরোনাম এবং যে কোনো একটি সংবাদের বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।